তবে একটা কথা জানেন, গরম আইসা পড়ছে, কারণ যাইবার আইব হাই দিয়ে হতাশ হয়ে যাম আমরা, কি যে কান্দাকাটি করবো। আল্লাহ কারেন দাও, কিন্তু শীত আইসে পরে হাই রে কম্বল দাও। একটা কম্বল হয় না, 2-3টা কম্বল লাগে। হাই রে ঠান্ডা, এই দেখেন আজকে আমার পুস্কুর অবস্থা। ডাইপার আর গেঞ্জি পিঁধে ঘুমাইছে, তার প্রচুর পরিমাণে গরম লাগে, সে অস্থিরতা হয়ে গেছে গা। এই কারণে সে আম্মা আম্মা খালি আম্মা কইতেছে, এটাও কইতে পারে না আম্মা আমার গেঞ্জি খুলে দাও, শার্ট খুলে দাও। তো শার্ট খুলে দিলাম, সুন্দর ঘুমাইতেছে, মাশাআল্লাহ দিল। তো ভাই গরম হয়ে পড়ছে, আমার বাচ্চা খুব চঞ্চল আর খুব জ্বালাইবো আমারে। সে একদম গরম সহ্য করতে পারে না। চার্জার ফ্যান একটা আমি কিনছি, সে যখন 4 দিনের হয়েছিল আমি 5,500 টাকা দিয়ে একটা ফ্যান কিনে নিছি তার জন্য। তারপরও ভাই এটা দিয়ে কুলায় না আমার সমর্থ নাই যে আমি একটা এসি কিনবো। আমার জামাই হইলো গরিব, নাহলে আমি একটা এসি কিনতাম, বুঝেন না? তবে একদিন কিনবো, সেদিন আপনাকে দাওয়াত দিলে আপনারা খাইয়া দেন। আর এসিটা কেমনি ফিট করতে হয় এটা কয়ে যাবেন। কেন আমি তো এসি ফিট করতে না, আপনারা কয়ে যাবেন। আর এই যে আমার পোস্কার লেগা দোয়া করবেন। আর আজকে হলো যে কম্বল বাস করে রেখেছি, আজকে কম্বল খুলুম না। বাচ্চা গরমার বিয়ার পরে বিমবার দে, হাঁড়ি পাতিল মাছ দে, চা দে, রান্না কর দে, ডাইপার পাল্টায় দে, কত টেনশন। আর বিয়ার আগে মারে খালি কিন্তু বাদ দাও, এটা দাও সেটা দাও। আরে মা, তো আমিও তো এখন একটা মা হয়েছি, এই কারণে আমারও এরকম প্যারা। যাই হোক, এটা কোনো প্যারা না, এটাই জীবনের সুখ, এটাই জীবনের শান্তি। এইটার মতো কোনো শান্তিই নেই আমি মনে করি দুনিয়াতে। যেই নারী এখনো মা হয় নাই তার হয়তো একটু কপালটা খারাপ। আমরা মা হয়েছি যারা, আলহামদুলিল্লাহ, তাদের মতো সুখ নেই। যখন কিনা বলে মা আম্মা, তখন কুলজাটা মানে একদম জুড়ে যায়। যত শয়তানি করুক আর যত দুষ্টামি করুক, তখন যে কি শান্তি লাগে, একটা মারতে ইচ্ছা করলো মারতে পারি না যখন কিনা বলে মা। আর কিছু কিছু মানুষের আছে মার থেকে মাসির দরদ বেশি। আমার ছেলের একটু জারি মারলে মাসির দরদ করে ওঠে আর কিছু খেলাম না, পরে হেরাও আবার করে দিবে ভালো থাকবেন। ওকে, গরম হয়ে পড়ছে, ফ্যান কিনেন তাড়াতাড়ি যান, নাইলে হইলে দাম বাইরে যাবো গা, চার্জার ফ্যানের দাম বাইরে যাবো গা। শীত এখনো রয়েছে হালকা হালকা, ফ্যান কিনেন গা, যায় তাড়াতাড়ি।